এই বাটার কাপ গাছটা কেনার পর আমার মনে পড়ে না কোনো দিন যে গাছটা আমাকে ফুল দেয় নাই। গাছটা কেনার পর প্রত্যেকটা দিন আমি গাছটা থেকে অনেক বেশি ফুল পেয়েছি। এটা ফুলটা আসলেই বাটারের মতো সুন্দর। এখন গাছটার অবস্থা খুব একটা ভালো নাই, খারাপ হয়ে গেছে। আমি জানি না এই গাছটা যত্ন কীভাবে নেয়। কেউ জানা থাকলে অবশ্যই জানাবেন কমেন্ট করে। এখন তারপর আমি কিছু ডাল শুকায় গেছে, সেই ডালগুলো আসলে ছেঁটে দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তীতে একটু সার টার দিয়ে ঠিক করার চেষ্টা করব খুব দ্রুত। এই ক্যাকটাস গাছটা কিনেছি প্রায় ১ বছরের মতো হয়ে গেছে, বাট সময়ই হয় নাই যে আমি রিপোর্ট করব। ইদানিং দেখতেছি ভিতরের মাটি অনেকটা সরে গেছে। তো আসুন আপনাদেরকে ক্যাকটাস গাছ লাগানো শেখাই, সাথে আমি গাছটা রিপোর্ট করি। মাটি কিচ্ছু করি নাই, জাস্ট যে মাটিটা আগের থেকে রেডি করা ছিল সেই মাটিটা থেকে উঠিয়ে নতুন একটা বড় টবে দিয়ে দিলাম। ক্যাকটাস আসলে খুব একটা বেশি যত্নও করতে হয় তা না, ক্যাকটাসে একটু পানি কম দিতে হবে। এই জিনিসটা মেনটেন করতে পারলে ক্যাকটাস গাছ খুব ভালো হয়। তো প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। এর আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে নার্সারি থেকে এই জিপসি গাছটা আমি মাত্র 50 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি। গাছটা কিনে নিয়ে আসার পরে আমি 2 থেকে 3 দিন হচ্ছে ছায়াযুক্ত জায়গায় রেখে দিয়েছিলাম। যে কোনো গাছ কেনার সময় নিয়ম হচ্ছে এনে ডিরেক্ট আপনার গাছটা লাগিয়ে দেবেন না, 2-3 দিন আসলে ছায়া জায়গায় রাখবেন, গাছটা আপনার আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট করবেন, তারপর হচ্ছে গাছটা লাগাবেন। তো গাছটা আজকে আমি লাগিয়ে দিলাম আর পর্যাপ্ত পরিমাণ মাটি এবং হচ্ছে গোবর সার দিয়ে, এবং এই গাছটা থেকে আমি 4টা গাছ বের করেছি। মাশাআল্লাহ, গাছটা সুন্দর ফুল ফোটে। স্কিন ক্যাফের এই ময়শ্চারাইজার ক্রিমটা যেটা দিনে ইউজ করে, এটা প্রায় 1 মাস থেকে ব্যবহার করতেছি। 1 মাস ব্যবহার করার পরে মনে হলো আমার এখন রিভিউ দেওয়া উচিত। এটা প্রাইস 350 টাকা দিয়ে কিনে নিয়েছিলাম, এবং এটার থিকনেসটা ঠিক একদম পাতলা, একদম জেলি টাইপের একটা থিকনেস, এবং এটা অয়েলি স্কিনের জন্য আমার কাছে ভালোই মনে হয়েছে। স্কিন দেওয়ার পর মনে হয় না ভারী ভারী কিছু, মনে হয় না, একদম স্কিনের সাথে এটা অ্যাবজর্ব হয়ে যায়। বাট এটা আসলে আপনারা একটু ফর্সা ক্রিম হিসাবে ইউজ করবেন না, জাস্ট ময়শ্চারাইজার। কার জানি নজরে আমার ক্যাকটাস গাছটা পচে গেছে, আমি জানি না। একটা 100 টাকা দিয়ে ক্যাকটাস গাছ কিনে নিয়ে এসেছিলাম। এটা আমি অনেকগুলো চারা করে লাগিয়েছিলাম, এটা আমি ভিডিও দিয়েছিলাম। বাট কেন এমন হলো জানি না, মাটিটা শুকনোই ছিল, বাট পুরো ক্যাকটাস গাছটাই পচে গেছে। আমার অনেক দেখে খারাপ লাগছে, আমার লিটারালি কান্না পাইছে যে আমি কি লোভ করতে যে গাছটা মেরে ফেললাম নাকি, আমি জানি না। ক্যাকটাস আমার অনেক পছন্দ, এই ক্যাকটাস গাছটা এখনও আমার হয় নাই। যদি অনেকগুলো থাকতো তাহলে হয়তো কষ্ট হতো না, বাট যেহেতু নাই। আর ক্যাকটাস বর্তমানে সারভাইভ করা নিয়ে অনেকটা হাজব্যান্ডের অনেক পছন্দের গাছ বা পাতাবাহার হলো এই গাছটি। এই গাছটা হচ্ছে যখন রোদে রাখা হয় পাতাগুলো অনেক বড় হয় এবং একদম পান পাতার মতো মোটা মোটা ভারী হয়। অনেকে আমার কাছ থেকে এই গাছটা নিয়ে এত সুন্দর হয়েছে, বাট আমি কখনো যত্নই করিনি। তো এবার মনে হলো না, গাছটা আসলে রিপোর্ট করার দরকার, সুন্দর করা দরকার, একটু সময় দেওয়া উচিত গাছটাকে, যেহেতু হাজব্যান্ডের পছন্দ বলে কথা। তো এই গোবর সার, ভার্মি কম্পোস্ট আর সাধারণ মাটি দিয়ে নতুন করে একটা টবের মধ্যে বসিয়ে দিলাম। দেখা যাক গাছটা কেমন হয়, আপডেট দিব অবশ্যই। গত বছর ফলস প্যারাডাইসের এই ভিডিও দিয়েই আমার মানে ইউটিউব চ্যানেলের ভিউ হওয়া শুরু হয়। এর আগে ভিউজ খুব একটা ছিল না, বাট এটা দিয়ে আমার 1000-এর উপরে ভিউ যায়। তো এই বছরও ফুল আসছে মাশাআল্লাহ। এই ফুলটা কিন্তু ভীষণ সুন্দর, একদম গোড়া থেকে অনেক গাছ হয় এবং ফুলটা একদম ছবি আঁকার মতো সুন্দর। এবং এই ভিডিওতে আমি বিভিন্ন ধাপগুলো দেখানোর চেষ্টা করলাম যে ছোট থেকে ফুলটা কীভাবে বড় হয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গাছপ্রেমীরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। এটা আমার একটা হেল্প পোস্ট। আমার কোনো খামারি বন্ধু বা কেউ যদি দেখে থাকেন ভিডিওটা, অবশ্যই আমাকে কমেন্ট করে একটু হেল্প করার চেষ্টা করবেন। এই মুরগিটার হচ্ছে পাটা অনেক দিন ধরে হচ্ছে গর্ত হয়ে গেছে, ঘায়ের মতো হয়েছে বা গোদরোগের মতো কাঁচা কাঁচা একদম লাল লাল রক্ত পড়ে অনেক দিন থেকে, প্রায় 2 মাস 3 মাস হয়ে গেছে। তো এর মাঝে কিছু করা হয়নি। তো রিসেন্টলি এটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আম্মু হলুদ আর সরিষার তেল দিয়ে লাগিয়ে দিল, জানি না কি হয়, কি করা লাগবে কেউ জানলে জানাবে। সবাই এসে বাড়িতে ফুল ফোটা রেডিমেড গাছটাই গিফট চায়। আসলে এই গাছটায় ফুল ফোটাতে যে কত কষ্ট, কত দিনের অপেক্ষা, সেটা আসলে কেউ দেখে না। এই যে আমার পিস লিলি গাছ 2টা দেখতেছেন, 2টা টবের মধ্যে, এই গাছটা আমার প্রায় 2.5 বছর পরে ফুল ফুটলো। অর্থাৎ নিচে যে আমরা রাস্তায় গোড়া পেয়েছিলাম সেটা এনে লাগিয়ে দিয়েছিলাম ভার্মি কম্পোস্ট গোবর সার দিয়ে 2টা টবের মধ্যে। প্রায় 2 থেকে 2.5 বছর পরে অবশেষে ফুল আসলো। মাশাআল্লাহ, ফুলটা অনেক বেশি সুন্দর, আমার দেখে তো মনটা শান্তি হয়ে গেছে, অনেক খুশিও লাগতেছিল। এমন এক কাপ সাকুলেন্ট হলে মন্দ হয় না, তাই না? এই যে
আমার একটা সাকুলেন্ট আমি ১০০ টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিলাম নার্সারি থেকে। পরবর্তীতে ২টা পাতা ওখানে ভেঙে গেছিলো। তো এই পাতা ২টা আমি হচ্ছে এই কাপের মধ্যে বসিয়ে দিয়েছি। এই ১ম আমার কোনো মানে সাকুলেন্টের গোড়া এসেছে। এর আগে অনেকবার আপনারা দেখেছেন ভিডিওতে আমি চেষ্টা করেছি সাকুলেন্টের গাছ করার জন্য, বাট হয়নি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্লিজ আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। এর পরের ভিডিওতে আমি সাকুলেন্টের চারা কীভাবে করতে হয় জানাই। এর আগের একটা সাকুলেন্টের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি সাকুলেন্ট থেকে কীভাবে চারা করেছি, এটা মানে অবশেষে চারা করে সাকসেস হয়েছে, সেটা আমি একটু দেখাবো আপনাদেরকে। তো এটা হচ্ছে সেই ভিডিও। প্রথমে আমি কিছু কোকোপিট, নারকেলের ছোবাওয়ালা এবং মরা পাতাওয়ালা একটু মাটি নিয়ে নিলাম। এই মাটিটা একদম ভেজা না, এটা শুকনো মাটি, বাট মাটির মধ্যে আর্দ্রতা রয়েছে ভালো। এরপরে আমি এই সাকুলেন্টের পাতা নিয়ে নিলাম এবং সাকুলেন্টের পাতাটা আপনাকে 2 থেকে 3 দিন রোদে শুকাতে হবে, তাহলে পানিটা কিছু কমে যাবে এবং জাস্ট এভাবে বসিয়ে দেবেন, তাইলেই গাছ হয়ে যাবে। প্রায় সেপ্টেম্বর মাসের দিকে আমি আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম যে আমি আমার কলিগের কাছ থেকে জাস্ট স্নেক প্লান্টের একটা পাতা নিয়ে এসেছি নিউ ভ্যারাইটি পেয়ে, যে আমি এই গাছটা থেকে চারা করব। তো অবশেষে প্রায় 6 মাস বা 7 মাস পর পাতাটা থেকে গাছ হওয়া বের হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে কতটা ধৈর্য ধরেছিলাম একটু চিন্তা করেন। 2টা পাতা লাগিয়েছিলাম, 2টার থেকেই গাছ বের হয়েছে, আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা, লাইক কমেন্ট করে দেবা, নতুন ভিডিওর জন্য পাশেই থাকবা। নার্সারির ফলের ভাগ্য হয়তো বা আমার কপালে নাই, ভাগ্যটা ভীষণ খারাপ। নার্সারি থেকে অনেক ধরনের ফলের গাছ কিনেছি, বাট কোনো গাছের ফলই আমি আসলে খেতে পারি না, ফল টিকে না, কেন না জানি না। এই যে মিরাকল বেরি গাছটা, এটা প্রায় 250 টাকা দিয়ে গাছটা কিনেছিলাম নার্সারি থেকে দেখে, বাট মানে মানে ফল আসতেছে, বাট ফলগুলো টিকতেছে না। এই যে ভিডিওতে দেখা যাচ্ছে না ভালো, আমি প্রপারলি যত্ন নেওয়ার চেষ্টা করতেছি, বাট কেন ফল হচ্ছে না জানি না। কেউ যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন। আর হচ্ছে নতুন ভিডিওর জন্য পাশেই থাকবেন। বন্ধের দিনে গাছে যে যত্নগুলো মাস্ট বি করতে হবে, ফার্স্ট অফ অল সকালে উঠে এই যে গাছের প্রত্যেকটা গাছের আগাছাগুলো পরিষ্কার করে দিতে হবে। তারপরে অবশ্যই গাছগুলোকে পেট ভরে পানি দিতে হবে, কারণ অনেক তৃষ্ণার্ত তারা। এরপর অবশ্যই গাছের জন্য খাবার রেডি করতে হবে। এই যে আমি খোল ভিজিয়ে দিলাম, এটা 2 দিন থেকে 3 দিন পরে এটা আমি গাছের গোড়ায় দিয়ে দিব, গাছ সার পাবে। এবং লাস্ট স্টেপ হচ্ছে আপনি গাছটাকে প্রপারলি যে গাছগুলো প্রুনিং দরকার প্রুনিং করে দিবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে। ভিডিওর শুরুতেই আমি আমার এক সাবস্ক্রাইবার আপুকে সরি বলে নিচ্ছি। আপু আমার কাছে অনেক ভিডিওতে কমেন্ট করে জানিয়েছে সেই স্পাইডার প্লান্ট কীভাবে লাগাবে, কীভাবে রিপোর্ট করবে একটু ভিডিও দিতে, বাট আমি আসলে সময়ের অভাবে, সুযোগের অভাবে ভিডিওটা করতে পারিনি, এর জন্য আমি অনেক বেশি সরি। তো আসলে স্পাইডার প্লান্ট আমি এই যে গাছের থেকে যে সরু ডাল বের হয়ে ওখানে গোড়া হয়ে যায়, ওখানটা কেটে দিয়ে জাস্ট মাটিটা রেডি করে বসিয়ে দিয়ে আর কিছুই করতে হয় না। এটা এমনিতেই অনেক ভালো গাছ হয় এবং সারটার কিছুই দরকার হয় না।